জানিয়ে রাখি, আপসহীন নেত্রীর এই বিদায়ের মুহূর্তে বিএনপি সহ আশপাশে যারা স্থানীয় যারা নেতাকর্মী যারা রয়েছেন স্থানীয় এবং তৃণমূল থেকে অনেক নেতৃবৃন্দ, সাধারণ যারা ভক্ত যারা রয়েছেন বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তারা এরই মধ্যে এই মৃত্যুর খবর পাওয়ার পরপরই আমরা দেখেছি এই এভার কেয়ার হাসপাতালের এখানে ছুটে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার যে সামনের যে প্রধান যে সড়ক, এখানে অসংখ্য নেতাকর্মী এখানে ভিড় করছেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে আমরা দেখেছি অনেক নেতাকর্মী যারা কান্নায় ভেঙে পড়েছেন এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই। আর এখানে এই তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন, যারা এই বিএনপির নেতৃত্বে যেমনটা আমরা দেখেছি যে স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই একই সাথে এই গেল 17 বছরের যে দীর্ঘ আন্দোলন হয়েছে এই স্বৈরাচার সরকার বিদায়ের জন্য, সেই আন্দোলনে বলা চলে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে অনেকটা পথ সহজ হয়েছে এই স্বৈরাচার সরকার বিদায়ের ক্ষেত্রে। আর সেই আপসহীন নেত্রীর এভাবে চলে যাওয়ার এখানে যারা বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছেন, সকাল থেকে এখানে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালে যেমনটা এই খালেদা জিয়ার অসুস্থতার খবরে গতকাল রাত থেকে আমরা যেটি দেখেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সপরিবারে তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই এভার কেয়ার হাসপাতালে গতকাল রাত থেকে এখানে অবস্থান করছিলেন এবং আজ সকাল 6টার দিকে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়েছেন। এই মৃত্যুর খবর পাওয়ার পরই আমরা দেখেছি এখানে নিরাপত্তা যারা কর্মী যারা রয়েছে, নিরাপত্তা বেষ্টনী সহ এখানে আশপাশে নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এখানে সকাল থেকেই অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন এই বেগম খালেদা জিয়াকে শেষবারের মতন বিদায় জানানোর জন্য এবং আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া এভিনিউতে হবে এবং সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে, সেই সমাধিস্থলের পাশে স্বামীর পাশেই সেখানে খালেদা জিয়াকে দাফন করা হবে আগামীকাল, যতটুকু আমরা জানতে পেরেছি। আর এখানে এভার কেয়ার হাসপাতালে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দূর দূরান্ত থেকে অনেক শিশুসহ নারী যারা রয়েছেন এবং যারা দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা এখানে দলে দলে এখানে আসছেন এবং আমরা অনেককে দেখেছি যে যারা একজন রিক্সা চালকের সাথেও কথা বলেছি কিছুক্ষণ আগে, তিনিও তার রিক্সা নিয়ে দূর দূরান্ত থেকে এখানে তিনি ছুটে এসেছেন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই। আর এখানে আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে অধ্যায় রয়েছে, একটি ঐতিহাসিক যে অধ্যায়, তিনি যেমনটা ঘটেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরপরই যে বিএনপির যে হাল বেগম খালেদা জিয়া ধরেছিলেন এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং গৃহবধূ থেকেই বলা চলে দীর্ঘ 41 বছর তিনি বিএনপির রাজনীতির নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং এখন পর্যন্ত তিনি যেহেতু প্রথমবারের মতন বাংলাদেশে ইতিহাস গড়ে প্রথমবারের মতন নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি 3বার দেশের নেতৃত্বে তিনি ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী হিসাবে এবং তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ যে 17 বছরের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যে যুগপৎ আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের বলা চলে মূল নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন বেগম খালেদা জিয়া এবং তিনি এই আন্দোলনে প্রধান শক্তি এবং চালিকা শক্তি হিসাবে তিনি কাজ করেছিলেন এবং এখানে যে আন্দোলন হয়েছিল স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে বিদায় ভূমিকা ছিল গেল বছরটা নানা হত্যার গুম নির্যাতনের শিকার হয়েছিল সংখ্য ঘটনার
পরও বিএনপিকে রাখা যায়, কেননা বেগম খালেদা জিয়া যেমন তার সন্তান হারিয়েছিলেন, সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানকেও নির্বাসন বিদেশে দেওয়া হয়েছিল। আপোষমিকায় এবং সেটি করেছেন তিনি, যেমনটা 2018 সালে যেটি ছিল যে দুটি মামলায় তাকে চলে ওটা পথ সহজ হয়েছিল আন্দোলনের জন্য, এবং তিনি যেমনটা বলেছিলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন, বাংলার মাটি ও মানুষের সাথে থাকবেন। ঠিক তেমনটাই হয়েছে, তার কথাই সত্য হলো। তিনি এরকম বৈরী অবস্থাতেও তিনি দেশের মানুষের সাথেই ছিলেন এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের মাটিতেই। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর।